السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের সহজ ভাষায় কোরআনের গ্রামার সপ্তম ব্যাচের 5 নম্বর ক্লাসে স্বাগতম। আমরা আজকে ছোট ছোট কিন্তু অনেকগুলো টপিক কভার করবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে দ্বিবচন সম্পর্কে একটা ধারণা নিব, লাইট ফর্ম, যেটা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল বা অনমনীয় বহুবচন, আর একটা হচ্ছে মুক্ত সর্বনাম। সো শুরু করি। প্রথমে হচ্ছে আমরা দ্বিবচন দিয়ে শুরু করতেছি। যে আমরা এর আগে যেটা করেছিলাম যে এক বচন এবং বহু বচন দেখেছি। যে এক বচন হচ্ছে স্বাভাবিক ফর্ম বা যে হেভি ফর্ম যেটাকে বলতেছি, এটার এক বচনের ক্ষেত্রে হচ্ছে উন আন ইন দিয়ে শেষ হয়। যেমন মুসলিমুন, মুহসিনুন, মুফলিহুন, মুনজিরুন, এরকম কাযিবুন, হ্যাঁ, নাসিরুন। অনেকগুলো উদাহরণ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি অলরেডি। সো আপনারা ওটা আশা করি অলরেডি ধরতে পেরেছেন। একদম 100% বুঝতে হবে তা না, আসলে জাস্ট রাফলি 25-30% এখন বুঝলেই হবে, কারণ এই সেম আলোচনা বারবার আসতে থাকবে, দেখবেন। সো আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটার পরে আমরা হচ্ছে এটার বহুবচন করা দেখেছি, যে মুসলিমুন থেকে হচ্ছে মুসলিমুনা, আর মুসলিমিন থেকে এটা হয়ে যায় হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন এক বচনের ক্ষেত্রে আহ প্রত্যেকটা ফর্ম হচ্ছে ইউনিক। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। বহুবচনের ক্ষেত্রে রফা ফর্মটা হচ্ছে একটা ইউনিক, বাট নাসব এবং জার ফর্ম হচ্ছে, এটা হচ্ছে কমন। নাসবের জন্য যা, জারের ক্ষেত্রে তা। তো এটা কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি বিষয়, যে এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, নমনীয়। এটার জন্য তিনটার জন্য, রফার জন্য যেমন একটা ফর্ম, নাসবের জন্য একটা ফর্ম, জারের জন্য একটা ফর্ম। আর এই জিনিসটা হচ্ছে দেখেন বহুবচনটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। এখানে হচ্ছে রফার জন্য একটা ফর্ম, আর নাসব এবং জার মিলে হচ্ছে একটা ফর্ম পাচ্ছি আমরা, মুসলিমিনা, মুসলিমিন। এটা হচ্ছে আমাদের এক বচন আর বহু বচন সম্পর্কে আমরা দেখেছিলাম। বাট আমরা বলেছিলাম যে আরবিক ব্যাকরণে বচন হচ্ছে তিনটা: এক বচন, দ্বিবচন এবং বহু বচন। সো কোরআনুল কারিমের মধ্যে দ্বিবচনের ব্যবহারটা খুবই সীমিত, খুব অল্প পরিমাণে পাওয়া যায়। কিন্তু তারপরে আমরা জাস্ট একটা ধারণা তো রাখা দরকার, যেন আমরা দেখলে চিনতে পারি। এজন্য দ্বিবচনটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। আমরা অনেক বেশি এটা নিয়ে সময় করব না, যেহেতু এটা ব্যবহার কম। মূলত আপনার হচ্ছে সূরা আর রহমান এবং অন্যান্য আরো কিছু জায়গায় পাবেন। তো এই ফর্মটা গঠন করতে হবে হচ্ছে এখান থেকে, মুসলিমান। সো মুসলিমান নিয়ে আমরা যখনই কাজ করব, আমরা যখন দেখেন একটু জাস্ট খেয়াল করেন, আমরা কিন্তু শব্দের মাঝখানে বা শুরুতে কখনো হচ্ছে কি তানউইন আসে না। সো আমরা যখনই বলতেছি যে আমরা এটা নিয়ে কাজ করব, তখন কি করতে হবে? এখান থেকে হচ্ছে তানউইনটা সরাই দিতে হবে, শুধু একটা করে দিতে হবে। তাহলে হচ্ছে এটা মুসলিমা হয়ে গেল। এই মুসলিমের সাথে এখন হচ্ছে আমরা একটা, জাস্ট এখানে হচ্ছে আনি যুক্ত করব, আর এখানে এই দুই জায়গায় হচ্ছে একই হবে, আইনি যোগ করব। দ্যাটস ইট। একটু দেখেন, তাহলে হচ্ছে কি করলাম, যে এখানে যে তানউইন ছিল, এখানে এর জায়গায় হচ্ছে একটা জবর। তাহলে হচ্ছে এখানে তানউইনের জায়গায় একটা জবর। এখানে তানউইন ছিল, এখানে একটা জবর শুধুমাত্র রাখলাম। এখানে তানউইন ছিল, একটা জবর। সো এছাড়া অতিরিক্ত যেটা করলাম, এখানে হচ্ছে আনি, আর এখানে হচ্ছে ইয়ানি। বাট এই জবর সহ যদি পড়ি হচ্ছে আইনি, আইনি। এইটুকু হচ্ছে অতিরিক্ত আনলাম। তখন হচ্ছে এটা হচ্ছে মুসলিমা আনি, হচ্ছে দুইজন পুরুষ, দুই মুসলিম, কিন্তু এটা হচ্ছে রফা ফর্ম। আর মুসলিমাইনি, নাসব এবং জার ফর্ম দুইটার জন্য একই, এবং দুইটা হচ্ছে দুইজন মুসলিম পুরুষের কথা বলা হচ্ছে। এই হচ্ছে পার্থক্য। স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি, আচ্ছা, এর আগে এখন দেখি জাস্ট এই ফর্মগুলোর সাথে আমরা যদি আলিফলাম যুক্ত করি, তখন এটা নির্দিষ্ট হয়। তো আলিফলাম যুক্ত করার ক্ষেত্রে রুলস একটাই, আলিফলাম যুক্ত, তানউইন মুক্ত। তো আলিফলাম, এখানে দেখেন এই
এই ফর্মে কোনো আলিফ লাম নাই, এটাতে আর আলিফ লাম নাই, শুধুমাত্র এখানে আছে। তাহলে শুধুমাত্র এখানে পরিবর্তন আসবে, আর বাকি জায়গায় কোনো পরিবর্তন আসবে না। আর বাকি জায়গায় শুধু হচ্ছে আলিফ লাম যুক্ত করে দিব শুরুতে। ওকে, তাহলে হচ্ছে হয়ে গেল। এখানে যেহেতু পরিবর্তন আসছে, এখানে ছিল এরকম, এখানে পরিবর্তনের পরে চেহারাটা হচ্ছে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। আর এখানে শুধুমাত্র আলিফ লামই যুক্ত হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আল মুসলিমা আনি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি। এখানে হচ্ছে আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। এই হচ্ছে ফর্ম। স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্ত্রীবাচকটা হচ্ছে পুরুষবাচকের যে মুসলিমান, ওইখান থেকে আমরা এই যে মুসলিমা পার্টটুকু নেওয়ার পরে সাথে হচ্ছে এখানে তুন, এক জায়গায় হচ্ছে তান, এখানে হচ্ছে তিন যুক্ত করে দিই। তাহলে হচ্ছে নাসব ফর্মে যে মুসলিমান, মুসলিমানের ক্ষেত্রে মুসলিমান থেকে যেহেতু মাঝখানে তানউইন থাকে না, এই জন্য আমরা এই তানউইন গুলার থেকে কি করেছি, একটা হচ্ছে নুন ড্রপ করে দিয়েছি, তখন এটা হয়ে গেল মুসলিমা। তো মুসলিমার সাথে হচ্ছে তুন, তান, তিন। জিনিসগুলো কিন্তু সহজ, দেখেন হচ্ছে এখানে তিনটা লেটার কিন্তু কমন, তিনটা বর্ণ কমন, একটা হচ্ছে সিন, লাম, মিম। এই তিনটাকে রেখে আমরা বিভিন্ন রকম ফর্ম করতেছি। আজকে পর্যন্ত দেখবেন হচ্ছে 54টা ফর্ম হবে। তো এই 54টা ফর্মের যে রুট, মূল জিনিসগুলো, লেটার গুলো কিন্তু সেম, সিন, লাম, মিম। এটা হচ্ছে মুসলিমের ক্ষেত্রে। আবার অন্য শব্দের ক্ষেত্রে দেখবেন যে ওইখানেও তিনটা লেটার আছে, কমন থাকবে। সো এটা একটা সৌন্দর্য যে আপনি আসলে অনেক কিছু শিখতে হয় না, শুধু প্রসেসটা শিখলেই হয়। কারণ হচ্ছে এই যে সিন, লাম, মিমকে বেস করে এখানে 54টা ফর্ম হয়ে গেছে। ভার্বের ক্ষেত্রে এই সিন, লাম, মিমকে বেস করে আর প্রায় 100-র উপরে ফর্ম হবে। সো আলটিমেটলি আমি একটা প্রসেস ধরতে পারলে তখন আবার অনেক শব্দ একসাথে মুখস্থ হয়ে যায়, আর ধারণা হয়ে যায় আর কি এটা অর্থ কি হবে। আচ্ছা, এটার আমরা বহু বচন যখন করেছিলাম, তখন হচ্ছে আমরা যেটা করেছিলাম যে এই ফর্মটা নিয়েছিলাম, নাসব ফর্ম। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এই যে মুসলিমা পর্যন্ত নেওয়ার পরে হচ্ছে আতুন, এখানে হচ্ছে আতিন, আতিন যুক্ত করেছি নাসব এবং জার ফর্মের ক্ষেত্রে। এই ছিল বিষয়। তাহলে মুসলিমা আতুন, মুসলিমা আতিন, মুসলিমা আতিন। এখন দেখেন, এটাকে যদি আমরা দ্বিবচনটা যদি ফর্ম করি, দ্বিবচনের ক্ষেত্রে এই আগের মতোই রুলস। জাস্ট এই এইটুকু পার্ট থেকে আমরা যেটা করব, এখানে হচ্ছে, সরি এবার তো হচ্ছে স্ত্রীবাচক যেহেতু, সো আমরা হচ্ছে এখান থেকে এই তানউইনটা তুলে দিব। সো এখানে শুধুমাত্র একটা জবর থাকবে। আর এই গোলটা যেটা, এটা কিন্তু কখনো মাঝখানে আসে না, মাঝখানে বা শুরুতে আসে না, লাইক তানউইনের মতো। সো এর পরে যেহেতু অতিরিক্ত আরো লেটার আনবো, তখন এই গোলতাটা কি হয়ে যাবে, গোলতাটা তখন লম্বাতে হয়ে যাবে। ঠিক আছে, দেখ এই তার মতো হয়ে যাবে। তাইলে এখানে যদি গোলতা যদি লম্বাতে বানাইতে চাই, জাস্ট শুধু এইটুকু যদি আমি মুছে দেই, এই হায়ের মতো অংশটা, তাইলে হচ্ছে এটা তা হয়ে যায়। এখানে জবর দিলাম, এখন অতিরিক্ত অংশটা আনবো, আনি, আইনি, আইনি। তাহলে দেখেন, এইটুকু পর্যন্ত হচ্ছে আমরা এই মুসলিমাতান থেকেই পাই, গোলটাকে লম্বাতা পরিবর্তন করার পরে। আর বাকি হচ্ছে আগের মতোই, পুরুষবাচকে যেমন ছিল আনি, আইনি, আইনি, ওই ওই কম্বিনেশন, মুসলিমাতা আনি, মুসলিমাতা আইনি, মুসলিমাতা আইনি। তো জিনিসগুলো বেসিকলি সহজ, বাট প্রথমবার শুনলে একটু একটু কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে এটা একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো লেগে থাকাটা হচ্ছে মূল কাজ। আর এটাকে যদি আমরা হচ্ছে নির্দিষ্ট করি, একটু জাস্ট আগের পিকচার থেকে দেখাই। এখানে দেখেন, তানউইন আছে হচ্ছে এক বচনে এবং হচ্ছে বহু বচনে। দ্বিবচনে তানউইন নাই। সো আলিফ লাম যখন যুক্ত করব, তখন হচ্ছে যেখানে যেখানে তানউইন থাকবে সেখানে পরিবর্তন আসবে, আর বাকি জায়গায় পরিবর্তন আসবে না, কারণ আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত। তার মানে হচ্ছে আমার এক বছর এবং বহু বছর ক্ষেত্রে পরিবর্তন আসছে। তো পরিবর্তন পরিবর্তন আসার পরে কি হলো, এই যেখানে দেখেন এক পেশ, দুই পেশ থাকার কথা ছিল শুরুতে, মানে বহু বচনে দুই জবর ছিল, দুই জের ছিল। এখানেও তাই, এখানে হচ্ছে এক পেশ, দুই পেশ ছিল আলিফ লাম ছাড়া ফর্মে, এখানেও তাই। তাহলে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি, এগুলো হচ্ছে নির্দিষ্ট। এখানে কোনো পরিবর্তন নাই, শুধু আলিফ লাম এসছে। তাহলে আল মুসলিমাতা আনি, আল মুসলিমাতা আইনি, আল মুসলিমাতা আইনি। এই হচ্ছে দ্বিবচনের কনসেপ্ট। এখন আমরা লাইট ফর্ম সম্পর্কে দেখবো। লাইট ফর্ম যদিও আমরা আগের ক্লাসে অল্প একটু দেখেছিলাম, 4-5 মিনিট, সো আরেকটু এটাকে রিইনফোর্স করি। আলিফলাম ইসমে লাইট ফর্ম হওয়ার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে, যেমন আলিফলামের ক্ষেত্রে যেমন কন্ডিশন ছিল কি, আলিফলাম যুক্ত, তানউইন মুক্ত। আর লাইট ফর্মের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে, এখানে আলিফলামও থাকবে না, আবার
তানউইন অথবা নুন। এই যে লাস্টে যে নুন আসছে, আনি, আইনি, আইনি, তারপর হচ্ছে উনা, ইনা, ইনা, এটার ক্ষেত্রে যে নুনগুলো আসছে ওই নুনগুলোও থাকবে না, নুনগুলো পড়ে যাবে। তাহলে দেখেন এটা হচ্ছে এটা স্বাভাবিক ফর্ম। এটাকে আমরা এখন লাইট ফর্ম করব। তো স্বাভাবিক ফর্ম বা হেভি ফর্ম, এখানে এটাকে এখন লাইট ফর্ম তৈরি করব। তাই লাইট ফর্ম তৈরি করতে গেলে কি হবে? লাইট ফর্ম তৈরি করতে গেলে কন্ডিশন হচ্ছে এখানে তানউইন থাকবে না, নুনও থাকবে না, আবার শুরুতে আলিফলামও বসাবো না। এমন না যে আলিফলাম বসাবো বলে এখানে হচ্ছে তানউইন সরাই দিব, এরকম না, আলিফলামও আনবো না আবার ইয়েও করবো না। তাহলে এটা যদি পরিবর্তন আনি, তাহলে দেখেন কোথায় পরিবর্তন আসছে। এখানে হচ্ছে পেশ ছিল, দুই পেশ ছিল, এখানে ছিল দুই জবর, এখানে এক জবর হয়ে গেছে, এখানে ছিল দুই জে। এটা হচ্ছে, জাস্ট একটু আগের ফর্মটা আবার দেখেন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন হয়ে গেল মুসলিমু, মুসলিমা, মুসলিমি। এখানে এখান থেকে কন্ডিশন কি হচ্ছে, নুন ড্রপ হয়ে যাবে। যেহেতু এখানে তানউইন নাই, তাহলে হচ্ছে নুন ড্রপ। তাহলে এটা যদি নুনকে বাদ দিয়ে এখন এই এই লেখাটাই যদি লেখেন, তাহলে আমি জাস্ট একটা ফ্রেশ লেখা আপনাদেরকে দেখাচ্ছি নুন বাদ দেওয়ার পরে। তখন এটা হয়ে যাচ্ছে মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই। একটু জাস্ট দেখেন, এখানে নুন ছিল, নুনটাকে তুলে দেওয়া হয়েছে। আরেকবার দেখেন, জাস্ট এখানে নুন ড্রপ। তাহলে কি হয়? তাহলে হচ্ছে মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই। তারপরে আপনি যদি স্বাভাবিক ফর্মটা জানেন, আপনি ওইটার থেকে লাইট ফর্ম করা কোনো জটিল কিছু না। আপনি জানেন যে তানউইনের ক্ষেত্রে একটা নুন সেকেন্ড ড্রপ করে দিব, আর এমনি যদি তানউইন নাও নর্মাল নুন থাকে তাহলে হচ্ছে নুনটা ফেলে দিব, তারপর যা হয় তাই হচ্ছে লাইট ফর্ম। এই হচ্ছে ব্যাপার। এবার আসেন বহুবচনের ক্ষেত্রে। বহুবচনের ক্ষেত্রে রুলস তাই, এক বচন বহু বচন যাই হোক রুলস একই, যে হচ্ছে নুন অথবা তানউইন যেটাই থাকে ড্রপ করে দিব, আর শুরুতে আলিফ লাম আসবে না। তাহলে যদি আমি এই নুনটা ড্রপ করি, তাহলে হচ্ছে লেখাটা হচ্ছে দেখতে এরকম হবে, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। এটা হচ্ছে লাইট ফর্ম। এটা হচ্ছে পুরুষবাচক দেখলাম। স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি দেখি, স্ত্রীবাচকের ক্ষেত্রে একই নিয়ম। যেখানে হচ্ছে তানউইন আছে, তো তানউইন গুলো আমরা যদি তুলে দেই, তাহলে ওটা হয়ে যায় মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। তানউইনের আগে এটাকে নর্মাল ফর্মে কি ছিল, এরকম ছিল। আর বহুবচনের ক্ষেত্রে, দ্বিবচনের ক্ষেত্রে জাস্ট নুন গুলা তুলে দিচ্ছি, তাইলে হচ্ছে হয়ে যাচ্ছে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। বহুবচনের ক্ষেত্রে তানউইন তুলে দিব, তাহলে তানউইন তুলে দেওয়ার পরে হয়ে যাচ্ছে মুসলিমাতু, ছিল হচ্ছে এরকম। সরি, এরকম হলো কেন? ওকে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই হচ্ছে আমাদের আহ ফর্ম গুলো। সো এটা হচ্ছে লাইট ফর্ম। এখন আমরা জাস্ট আপনাদের একটা কুইজ করব। কুইজে যারা পার্টিসিপেট করতে চান জাস্ট হাত তোলে। আর বিফোর দ্যাট একটা জিনিস অ্যানাউন্স করতেছি, সেটা হচ্ছে দেখেন আপনাদের সপ্তাহে একটা ক্লাস হয়, হচ্ছে এই যে শনিবারে একটা ক্লাস হয়। তো এটা একটা পার্ট, কিন্তু এর বাইরেও আপনারা এই ক্লাস ছাড়াও আপনারা আপনাদের ডেইলি লাইফে কতগুলো কাজ করেন। একটা হচ্ছে আপনারা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, সপ্তাহে অ্যাটলিস্ট কেউ প্রতিদিনই করেন, কেউ হয়তো সপ্তাহে অ্যাটলিস্ট 4 দিন 5 দিন সব করেন। তারপর হচ্ছে আপনারা সলাতের পরে কি কিছু জিকির আজকার করেন। আপনারা প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে আপনারা হচ্ছে মাসনুন দোয়া গুলো আদায় করেন, ঘুমাইতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়। অনেকে অনেক বেশি করেন, কেউ মোটামুটি করেন, কেউ হয়তো করবেন, প্ল্যানিং এর মধ্যে আছেন। তো এই যে কাজগুলা, অথবা আপনারা দেখবেন যে প্রতিদিন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বিভিন্ন নাম পান, যেগুলো হচ্ছে আসলে আরবি শব্দ। তো এই যে জিনিসগুলা, এই প্রত্যেকটাকে যদি এখন দেখেন, আপনারা এই কাজগুলো অলরেডি করতেছেন। তো নামাজ মানে সলাত, তেলাওয়াত, জিকির, মাসনুদ দোয়া, এখন যেগুলো এগুলোর কাজ হচ্ছে আপনার এগুলোর সাথে এই ইয়ার সাথে আরবিক ক্লাসগুলোর সাথে হচ্ছে রিলেট করবেন। তাহলে দেখবেন যে আপনার লার্নিং মানে সুপার ফাস্ট হবে, আপনি অনেক দ্রুত আগাবেন, আপনি অনেক বেশি উপভোগ করবেন, এনজয় করবেন ক্লাসগুলা। আপনি নামাজের মধ্যে বা জিকিরের মধ্যে, তেলাওয়াতের মধ্যে যখন হচ্ছে শব্দগুলা পাবেন, গ্রামারটা রিলেট করতে পারবেন, আপনার খুব ভালো লাগবে। আরে সুপার, মাশাআল্লাহ, আমি তো এটা এটা তো জানতাম না, এটা এখন জানতে পারতেছি, এটা ধরতে পারতেছি। সো এইভাবে করে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, তখন হচ্ছে আপনার লার্নিংটা অনেক এন্টারটেইনিং হবে। সো আমরা আজকে যেটা করব, আমরা ডে টু ডে লাইফে আমরা যেসব
সূরাগুলো পড়ি, ওইসব সূরার মধ্যে হচ্ছে বিভিন্ন যেসব আয়াতগুলো আমরা রেগুলারই পড়ি, ধরেন সূরা ফাতিহা তো একদম ম্যান্ডেটরি, এটা তো না পড়ার কোনো উপায় নেই। যে কোনো নামাজের মধ্যেই আমরা পড়তে হয়, যে কোনো রাকাতের মধ্যেই পড়তে হয়। তো এইটার মধ্যে দেখেন, জাস্ট আপনি যে গ্রামার শিখছেন এটার আলোকে এখন যদি যদি আমরা চেক করি, ফর এক্সাম্পল দেখি আপনাদের কারা হাত তুলেছে। আচ্ছা, জাস্ট একজন আনমিউট করি, তারপর প্রসেসটা দেখাই। প্রথমে হচ্ছে রুমু আব্দুল্লাহ ভাই, আপনাকে আনমিউট করতেছি। এখানে কিন্তু এক এক কেউ কেউ হয়তো অন্য কারো আইডি দিয়ে ঢুকেন, নাম ইয়ার ডিফারেন্ট থাকে, সো আমি এখানে যেটা দেখবো সেটা দেখে সম্বোধন করব, পরে আপনারা ঠিক করে নিয়েন, বলেন আর কি, যে এটা আরেকজনের নামে হইলে বলে দিলেই হবে, ঠিক আছে? মানে এটা অন্যভাবে নেয়ার ইয়ে কিছু নেই। আনমিউট করেছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যেটা করবেন, এই যে এখানে দেখেন আমরা সূরা ফাতিহার একদম প্রথম যে আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো এই শব্দটা এটা কি এক বচন আর বহু বচন, জাস্ট আপনি বলেন। মানে এক বচন কি না এটাতে আপনি এগ্রি করলে বলেন ইয়েস অর নো। আর বাকি যারা আছে তারা হচ্ছে কমেন্টে আমাকে জানাবেন, ইয়েস ওয়াই অথবা নো বললেই হবে। আপনি বলেন যে আলামিনা এটা কি হচ্ছে এক বচন, আপনি এগ্রি করেন? না, বহু বছর, এটা এক বছর না। আচ্ছা, এক বচন, ওকে। তাহলে এটা হচ্ছে আপনি বলতেছেন এটা হচ্ছে বহু বচন, ওকে পারফেক্ট, আপনার উত্তর ঠিক হয়েছে। এটা কি স্ত্রীবাচক? উম, আচ্ছা, এখানে স্ত্রীবাচক। লাস্টে হচ্ছে ইনা এন্ডিং আছে, হ্যাঁ, আলামিনা, ইনা। তো ইনা কি স্ত্রীবাচক এন্ডিং কিনা? নর্মালি কি হচ্ছে, আমরা হচ্ছে আহ মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটা হচ্ছে স্ত্রীবাচক মুসলিমাত। আমার কাছে মনে হচ্ছে স্ত্রীবাচক নয়। স্ত্রীবাচক নয়, এটাই অ্যান্সার, ওকে। ঠিক আছে, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আপনি কি এটা বলেন, এটা নির্দিষ্টতে আমি কি টিক দিব কিনা, না ক্রস আল্লাহ, দিব? নির্দিষ্ট। নির্দিষ্ট কেন বলেন তো? ওই যে আল, মনে হচ্ছে রাইট, আমার কাছে। জি জি, এটাই। জি, ঠিকই বলছেন, এটা আলিফলাম আছে এজন্যই। আচ্ছা, দেখলাম এইটা, আছে, জি জি। জি, এটা কি রফা ফর্ম না না এটা কি রফাতে কি টিক দিব না দিব না? এটা রফা না সজ্জার, তার মধ্যে কোনটা হবে? এটা হচ্ছে উম, লাস্টে দেখেন হচ্ছে এন্ডিংটা কি হচ্ছে, ই না এন্ডিং আছে, হ্যাঁ। এ না, জি জি, এটা হলো নাসব আর ওই জার, মানে যে এটা কোনো নাসব, ইসের। জি, যা নাসব, রাইট, এটা এটা নাসব, নাসব অথবা জার হবে, এটা হচ্ছে রফা হবে না। মাশাআল্লাহ, তফাৎ হবে না। খুবই ভালো করেছেন। আপনার যে অ্যান্সার দেওয়া দেখে বোঝা যাচ্ছে আপনি হচ্ছে একদম ফ্রেশ এই ব্যাচে। সো এক্স্যাক্টলি আপনি যে অ্যাপ্লাই করে করে করতে পারতেছেন, আপনাকে দিয়ে আরেকটা করাই, সেটা হচ্ছে যে এই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এখানে আমরা যে আসিরাতা, এটা কি রফা ফর্মে আছে? ইয়েস অর নো? সিরত, সিরত, আলহামদুলিল্লাহ, সিরত, দেখছি। আচ্ছা, এখানে ধরেন এই যে এখানে কি একটা আলিফলাম আছে না? আলিফলাম যদি বাদ দিয়ে দেন তাহলে তখন এটা কি হবে? এটা হচ্ছে সিরতান হয়ে যাবে, দুই জবর হয়ে যাবে। আচ্ছা, কমেন্টে অলরেডি অনেকে বলতেছেন, দেখি কি বলতেছেন। তখন নাসব হচ্ছে হবে এটা। এটা নাসব হবে, ঠিক আছে, তাহলে এটা রফা না। ওকে, রফা না জি না, মানে হচ্ছে, তাহলে রফা না, তাহলে এটা হচ্ছে আপনি বলতেছেন নাসব হবে, ওকে ফাইন। কারণ হচ্ছে আপনি দেখেছেন যে এখানে দুই, এক জবর আছে, এক জবর বা দুই জবর থাকলে হচ্ছে এটা নাসব। এবার বলেন এটা কি অনির্দিষ্ট? এটা তো ধরতে পারছি না, একটু আচ্ছা, এখানে আলিফলাম সময় আছে লাগে। না? আলিফলাম আছে জি না? জি, দেখলাম আছে, নির্দিষ্টই বোঝাচ্ছে। আবার মাশাআল্লাহ, হ্যাঁ, আলিফলাম আছে এই জন্য এটা নির্দিষ্ট। আমি তো হচ্ছে এটাকে নির্দিষ্ট। ইয়াটা তো দিচ্ছি হচ্ছে আপনার জন্য, একটা দিয়ে দেখাইছিলাম যে আলিফলাম না থাকলে কি হতো। আসলে তো ঠিক আছে, সো এটা হচ্ছে নির্দিষ্ট, কারণ এখানে আলিফলাম আছে। খুবই চমৎকার, মাশাআল্লাহ, একদম একদম জেনুইন একজন পাইলাম। ঠিক আছে আপু, এবার আপনি করে রাখেন, মিউট করে রাখেন। এবার হচ্ছে আমরা আব্দুল সালাম ভাইকে হচ্ছে আনমিউট করতেছি। আব্দুল সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আগে একটা হচ্ছে সিরাতা করেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পরের আয়াতি আবার কিন্তু আরেকটা সিরাতা আছে। এখন এটা বলেন, এটা কি হেভি না লাইট ফর্ম? লাইট। আচ্ছা, এটা হেভি না। আপনি যে হেভি না আপনি কিভাবে বুঝলেন, একটু বলতে পারবেন? হেভি আল লাইট, তানভীর নাই। আলিফ মাশাআল্লাহ, লাম এখানে নাই, হচ্ছে, তানভীর নাই। হ্যাঁ, মানে এখানে শুরুতে হচ্ছে আলিফ লামও নাই, আবার এখানে দেখা হচ্ছে তানউইনও নাই, যেটা আগের ইয়াতে ছিল। যদি আগেরটাতে দেখেন,
আগে কিন্তু এই যে দেখেন এখানে হচ্ছে আসিরতা, এখানে আলিফ লাম ছিল, এই জন্য এটা হচ্ছে আহ তানউইনটা উঠে গেছে, কিন্তু এখানে হচ্ছে আলিফ লামও নয়, আবার তানউইনটা উঠে গেছে। তার মানে এটা হচ্ছে আসলে এটা স্পেশাল একটা ফর্ম, লাইট ফর্ম, যেটা আমরা আজকে আলোচনা করলাম। গত ক্লাসে একটু আলোচনা করেছি। সো এটা হচ্ছে, আচ্ছা এটা কি ফর্মে আছে? রফা, নাসব, জার? এটা রফা। কি রফা? আচ্ছা এটা রফা না, কারণ হচ্ছে রফা থাকলে কি হইতো? রফা থাকলে হচ্ছে পেশ থাকতো, তাই না ভাইয়া? রফা থাকলে পেশ থাকে, সরি। রফা রফা থাকলে হচ্ছে সিরাতু হইতো, তাই না? এরকম। আচ্ছা ঠিক আছে। আর তার মানে এটা কি ফর্ম তাহলে? রফা যেহেতু না, তাহলে কি হবে? এটা নাসব ফর্ম। মাশাআল্লাহ, আপনাকে দিয়ে আরেকটা করাই। সেটা হচ্ছে আল মুস্তাকিমা। এটা কি রফা ফর্ম? আল-মুস্তাকিমা। এটা কি রফা ফর্ম না না, নাসব? এটা নাসব ফর্ম, নাসব ফর্ম। আচ্ছা এটা রফা না, কারণ হচ্ছে আপনি কিভাবে বুঝলেন এটা রফা না? এটা কি না, কি মা আছে। হ্যাঁ মানে নাসব আহ, হইলে এটা হচ্ছে মুস্তাকিমু, মুখ। এরকম হইতো। আর এটা হচ্ছে নাসব, যেহেতু এটা হচ্ছে মুস্তাকিমা, আর এটা যে যে যার হইতো তাহলে মুস্তাকিমি, এরকম হইতো আর কি। ঠিকই আছে আপনার আইডিয়া। দেন হচ্ছে তাহলে এটা হচ্ছে নাসব। এটা তো তাহলে জার হওয়ার চান্স নাই, কারণ জার হইলে তো এখানে জের হইতো। আর এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট কিভাবে বুঝলেন? আলিফ লাম আছে। আলিফ লাম আছে, পারফেক্ট। মাশাআল্লাহ, খুবই ভালো। যারা ইয়াতে অ্যান্সার দিচ্ছেন তাদেরকেও অসংখ্য আল্লাহ তাআলা যা যা দান করুক। আপনাদের উত্তরগুলো হচ্ছে অলমোস্ট, আমি দেখতেছি। আচ্ছা, এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন আব্দুল সালাম ভাই। এই যে দেখেন, আমরা বলি আপনাদেরকে, আজকে বললাম যে নামগুলা আপনারা অনেক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আশেপাশে নাম পাবেন যেগুলো হচ্ছে অ্যারাবিক নাম, এবং এর মধ্যে বিভিন্ন গ্রামার আছে। এই যে ভাই যে মাত্র আব্দুল সালাম ভাই যে বললেন, ওনার এই নামটাও কিন্তু জাস্ট এখানে দুইটা শব্দের কম্বিনেশন, আব্দুল থেকে আর হচ্ছে আসসালামু, তো দুইটার কম্বিনেশনে এটা হচ্ছে আব্দুল সালাম। তো এগুলো আমরা আস্তে আস্তে রিলেট করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে আমরা হচ্ছে আরেকজনের কাছে যাই। আহ লায়লা আনজুমান, আপনাকে আমি দেখতেছি। Just- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি বলেন, এই যে দলিনা, এখানে এটা কি হচ্ছে এক বচন? বহু বচন। আচ্ছা এটা এক বচন না, এটা হচ্ছে বহু বচন, কিভাবে বুঝলেন? এখানে শেষে লি না আছে। হ্যাঁ মানে শেষে হচ্ছে, তাইলে আমি ইনা এন্ডিং পাচ্ছি, এজন্য হচ্ছে এটা হচ্ছে বহু বচন বলেছেন, খুবই চমৎকার। এটা কি অনির্দিষ্ট? না, এটা নির্দিষ্ট, সামনে আল আছে। হ্যাঁ শুরুতে এটা আল আছে। আচ্ছা দেখি বাকি কমেন্টে আপনারা কি বলতেছেন। হ্যাঁ চমৎকার, কমেন্টেও তাই বলতেছেন। এটা নাসব অথবা জার, এটা কি ফর্মে আছে বলেন? বা রফা? এটা কি রফা অথবা নাসব অথবা জার? এটা নাসব অথবা জার দুইটাই। হ্যাঁ নাসব অথবা জার, আমরা পরে এটা দেখবো যে পার্টিকুলারলি এক্স্যাক্টলি এটা নাসব অথবা জার, ওটা যখন আরো অ্যাডভান্স গ্রামার শিখবো তখন আমরা ধরার চেষ্টা করবো। বাট ফর দ্য টাইমিং এটা হচ্ছে নাসব অথবা জার। কারণ হচ্ছে এখানে ইনা এন্ডিং আছে। রফা হলে কি হয়তো বলেন তো? দল লু না। হ্যাঁ রাইট, তখন হচ্ছে দল্লু না হইতো। মাশাআল্লাহ, খুবই ভালো। এবার হচ্ছে আপনি এটা ট্রাই করেন, এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, এইটা কি এক বচন? না, এটাও বহু বচন। এটা বহু বচন। এটা হচ্ছে আমরা সবাই নিশ্চয়ই যারা অডিয়েন্স ধরতে পারতেছেন, এটা হচ্ছে একটা সূরা মাউন থেকে নেওয়া, তাই না? যে মুসল্লি যারা আছে, আমরা যে মুসল্লি বলি না যে নামাজের মধ্যে, তো এটা হচ্ছে, এটা কিভাবে বুঝলেন এটা হচ্ছে এক বচন না বলেন তো? এটারও শেষে লি না আছে, ই না পেয়েছি আমরা। মানে ইনা আছে, ফাইন, চমৎকার, মাশাআল্লাহ, ইনা আছে। আচ্ছা এটা কি ফর্মে আছে বলেন তো? নাসব অথবা জার? এটাও নাসব অথবা জার ফর্মে আছে। এটাও নাসব অথবা, এটা রফা ফর্মটা তাহলে কি হবে? এটাও হচ্ছে লুনা। মুসল্লুনা। মাশাআল্লাহ, এটা কি নির্দিষ্ট? জি, এটাও নির্দিষ্ট। কিভাবে বুঝলেন? এখানে মানে আলিফটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে আল আছে। আচ্ছা উনি একটা ভালো অ্যান্সার দিয়েছে, দেখেন এখানে আলিফটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে এই যে লাম আছে, বেসিক্যালি শব্দটা শুরু হয়েছে এখান থেকে। হ্যাঁ, তো একটু মনে এখানে হচ্ছে এর আগের ধরনের শব্দ দেখি। না ঠিকই আছে, আপনার অ্যান্সারটা একদম 100% কারেক্ট।
কারণ এখানে কিছু শব্দ আছে যেখানে হচ্ছে আলিফ উচ্চারণ করতে হয় না, ওটা মিলে যায়। তো এই লামের সাথে পরের লাম দিয়ে মিলে গেছে, এই জন্য হচ্ছে এরকম হয়েছে। তো এখানে একটা আলিফ লাম আছে, এই জন্যই হচ্ছে এটা নির্দিষ্ট। খুবই ভালো বলেছেন, মার্শাল্লাহ। এবার হচ্ছে কারেক্ট ছিল না? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার কারেক্ট। আপনি ও, এবার হচ্ছে থ্যাংক ইউ। মিউট করে রাখেন। জি জি, আপনি এবার একটু মিউট করে রাখেন আপু। আবার হচ্ছে আমরা আহ এমডি শাহিনুর রহমান ভাইয়া, আপনাকে হচ্ছে আনমিউট করার চেষ্টা করতেছি, একটু দেখেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি বলেন, এই যে একই সূরা থেকে নেওয়া, সূরা মাউন থেকে। এখানে হচ্ছে বলা হচ্ছে যে যারা হচ্ছে তাদের নামাজের ব্যাপারে হচ্ছে গাফেল, সাহুনা। এখানে আপনি এটা সম্পর্কে বলবেন যে এটা কি এক বচন? জি, ওটা 1 বছর। আচ্ছা, কেন আপনার এটা মনে হলো এক বছর, একটু ব্যাখ্যা করেন। উনা আছে। উনা। উনা। আচ্ছা আচ্ছা, উনা থাকলে হচ্ছে এটা হচ্ছে বহু বচনের আলামত। এক বচন হচ্ছে উন আন ইন, আর বহু বচন হচ্ছে উনা ইনা ইনা। তার মানে তাহলে এটা হচ্ছে এক বছর হবে না, বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি জি, বহু বছর নাকি, ঠিক ওকে আছে। পারফেক্ট। এবার বলেন, এটা কি নাসব না রফা? এটা কি নাসব? ইয়েস অর নো? উনা। এটা রফা হবে। এটা উনা এন্ডিং, যেহেতু এটা নাসব হবে না, এটা রফা হবে। মাশাআল্লাহ। এটা কি নির্দিষ্ট? এটা কি ইয়েস অর নো? না, অনির্দিষ্ট। অনির্দিষ্ট কিভাবে বুঝলেন? আলিফ লাম নাই এখানে। আলিফ লাম নাই, মাশাআল্লাহ। কারণ এটা নির্দিষ্ট হইলে, এটা হচ্ছে একটা কমন নাউন, এটা হচ্ছে নির্দিষ্ট হইতে হলে আলিফ লাম আনতে হবে। আলিফ লাম যেহেতু নাই, এটার জন্য নির্দিষ্ট। যারা কমেন্ট বক্সে লিখতেছেন অ্যান্সার, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আপনাদের উত্তরও সঠিক, যে এটা হচ্ছে নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। আপনি আরেকটা করেন ভাইয়া। এটা হচ্ছে পরবর্তী সূরা কাফিরুন। তো এখানে যে আল কাফিরুন আছে, এটা সম্পর্কে বলেন, এটা কি নাসব? উনা। এটা রফা। এটা কিভাবে বুঝলেন? রফা? উনা। উনা আছে আর কি এখানে। আচ্ছা, নাসব হইলে কি হইতো? ইনা। ইনা। ইনা রাইট, হইতো। তখন এটা এরকম হয়ে যেত, এখানে জের হয়ে যেত আল কাফিরিনা। খুবই চমৎকার। আচ্ছা, জাস্ট আরেকটা প্রশ্ন, এখানে যদি এই যে ধরেন এই যে আল কাফিরুনা, এটাকে যদি আপনাকে লাইট ফর্ম করতে বলি, তাইলে কি হবে? করতে পারবেন? কাফেরুনা। হ্যাঁ, আলটা বাদ হয়ে যাবে। আ- লামটা আর বাদ। আর কি হবে? নুনটাও বাদ হয়ে যাবে। তাইলে কাফেরু। কাফিরু, একালিফ টানতে হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে, আর একালিফ যদি না টানেন তাইলে এটা হচ্ছে এক বচন হয়ে যাবে, কারণ হচ্ছে কাফিরুন, ওইটার থেকে হচ্ছে আপনি তানউইনের এক পেজ তুলে দিলে কি হয়, তখন কাফিরু। আর এখানে বহু বচন হচ্ছে কাফিরু, এরকম হবে আর কি। এটা হচ্ছে এক বচন। আচ্ছা, তারপর বলে এটা কি হচ্ছে অনির্দিষ্ট? না, এটা নির্দিষ্ট। আলিফ লাম আছে। এটা বহু বচন? উম, জি, এটা বহু বছর। কেন বহু বচন? এই যে উনা আছে। রুনা। এক এক বচন হলে কি হতো এটা? 1 বছর হইলে রুন। কাফেরুন। তাহলে হচ্ছে তখন হচ্ছে এইটুকু তুলে দিতেন, মানে এটা তো আপনি অনির্দিষ্ট করে বললেন কাফিরুন। আর যদি হচ্ছে আলিফলাম রেখে আমি এটা এক বচন করতে চাই, তখন কি হতো? কাফেরু। রাইট, আল কাফিরু। মাশাআল্লাহ। আর হালকা। হচ্ছে, আর এটা কি লাইট বলবো আমরা? মানে এই পুরা যে শব্দটা, এই আল কাফিরুন, এটা কি লাইট বলবো? আল কাফেরু হেভি ফর্ম। হ্যাঁ, এটা লাইট ফর্ম না। লাইট ফর্মে হচ্ছে আলিফলামও থাকতে পারবে না, আবার লাস্টে হচ্ছে নুনও থাকতে পারবে না। সো এটা তো কোনোভাবেই এটা ইয়াতে যাচ্ছে না, লাইট হওয়ার মতো কোনো কন্ডিশন মিট করতেছে না। একটা হচ্ছে এখানে করতেছে না, আর একটা হচ্ছে এখানে করতেছে না। সো এটা হচ্ছে আল- আমরা আসলে এই ফর্মটাকে, যেটা আলিফলাম যুক্ত, এটাকে হেভিও বলবো না, আবার হচ্ছে লাইটও বলবো না। এটা হচ্ছে ধরেন আলিফলাম যুক্ত ফর্ম, এভাবে আমরা বুঝতে পারি। এটা আমাদের পরবর্তীতে আলোচনার সুবিধা হবে। আপনি মনে হয় ভাইয়া দুইটা করেছেন, তাই না? আমরা হচ্ছে আবার জি। আরেকজনকে দেই। তাহলে হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন ভাইয়া। জি ভাই। তারপর হচ্ছে সালেহা লিলি আপু, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, ওই সেম একই সূরা থেকে আমরা নিয়েছি। এটা হচ্ছে এখানে একটা আয়াতে হচ্ছে আবিদুন আসছে। তো এটা কি আপনি নাসব ফর্ম বলতে পারবো? জি, এটা রফা আর সিঙ্গুলার। আচ্ছা, এটা হচ্ছে তাহলে নাসব না, এটা হচ্ছে রফা। আপনি কিভাবে বুঝলেন এটা হচ্ছে রফা?
এটা আহ, আছে, ডবল পেশ, পেশ আছে। আচ্ছা, আর এটা কি অনির্দিষ্ট বলতে পারবো? জি, অনির্দিষ্ট, আল নেই। আল নেই। আর এটা কি একবচন বলতে পারবো? জি, এক বচন। এটার বহুবচন তাহলে কি হবে? আবিদুনা। এটা নাসব অথবা জার ফর্ম কি হবে? এটা এটা রফা ফর্ম। নাসব যার হলে হতো আবিদিনা। মাশাআল্লাহ। স্ত্রীবাচক কি হবে এটার, এই আবিদুন, এটার স্ত্রীবাচক? আবিদাত, আবিদাতুন, এটার আবিদাতুন, স্ত্রীবাচক বহুবচন ফর্ম কি হবে? আবিদাতুন। আর এটা নাসব অথবা জার ফর্ম স্ত্রীবাচক বহুবচন? নাসব যার স্ত্রীবাচক হলে হতো আবিদ, আবিদাতান, দাতান, আবিদাতিন, আবিদাতান কি হবে নাকি আবিদা। আচ্ছা, যখনই বহুবচনে যাই সিঙ্গুলার। তখন একটা জিনিস মাথায় রাখবেন, বহুবচন বা দ্বিবচন বা বহুবচনের ক্ষেত্রে কিন্তু নাসব অথবা জার ফর্মের ক্ষেত্রে একটাই। সো জি। আপনি দেখেন, এটা স্ত্রীবাচক, আপনি বহুবচনে আসছিলেন হচ্ছে আবিদাতুন, এখন হচ্ছে এটার নাসব অথবা জার ফর্মে কি হবে, একটা ফর্ম বলেন সেটা কি? নাসব অথবা জার ফর্মে হবে আবিদাতিন। রাইট, নাসব আর জার হবে আবিদাতিন। এক্স্যাক্টলি এটাই হবে। আপনি মাঝখানে বলছিলেন আবিদাতান, একটা ফর্ম বলছিলেন নাসবের জন্য, ওইটা হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনার মিউট করে রাখেন, ভালো বলেছেন। জি। এবার হচ্ছে জি, আমরা রাখলাম। আসমা আপু, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আপনি বলেন, এই যে পরের আয়াতি মনে হয় ওই একই সূরাতে এটা আছে, বলে আনতুম আবিদুনা মা আবুদ। এখানে আমরা কি এটাকে নাসব বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো। না, কেন এটাকে না? নাচক বলতে পারবো না, এটাকে এটা রফা বহুবচন। আচ্ছা, রফা বহুবচন বলতে হবে। আচ্ছা, তার মানে এক বচন বলতে পারবো না, তাই তো? জি ঠিক না, আছে, এক বচন তাহলে এটা কি অনির্দিষ্ট বলতে পারবো না নির্দিষ্ট? এটাকে অনির্দিষ্ট বলবো, বিকজ এখানে আলো নাই, তানউইনও নাই। আচ্ছা, আলিফ লাম নাই। এটাকে কি লাইট বলতে পারবো? আহ না, আচ্ছা, লাইট বলতে পারবো না, কেন লাইট বলতে পারবো না? এখানে তো আলিফ লাম এখানে নাই। আলিফ নাম, লাইটে তো আলিফ লামও থাকবে না, তানউইনও থাকবে না, এই কথাই তো বলছিলেন না? জি, তানউইন বলছিলাম, আবার নুনও বলছিলাম। এখানে তো তানউইন একটা জিনিস আর হচ্ছে নুন। ঠিক আছে, এখানে হচ্ছে নুন ও আচ্ছা, মানে থাকতে তানউইন তো পারবে না। হচ্ছে ধরেন দুই পেশ, দুই জবর, দুই জের, আরেকটা হচ্ছে নুন। দুইটার আচ্ছা, কোনোটাই থাকতে পারবে না, যেহেতু এখানে আছে নুন। যদিও আলিফলাম নাই, একটা কন্ডিশন মিট করছিল, আলিফলাম নাই, কিন্তু এখানে আবার নুন থাকার কারণে এটা লাইট বলতে পারবে না। থাকতে পারবে না, আচ্ছা, ওকে। পরবর্তী সূরা, এখানে হচ্ছে প্রথম আয়াত, যে ইদা জা নাসরুল্লাহি। যদিও আমরা হচ্ছে এটাকে আনাসরুল্লাহ পড়ি, ইটস ওকে, পড়ার ক্ষেত্রে ইটস ফাইন, জাস্ট এখানে শব্দটা হচ্ছে নাসরু। তো এই নাসরু শব্দটা কি হেভি বলতে পারবো? এটা কি হেভি শব্দ বলবো না লাইট বলবো? এটাকে লাইট, লাইট বলবো। আচ্ছা, হেভি বলতে পারবো না, লাইট কেন বলবো? এখানে এই আল নাই এবং তানউইন, ওই যে নুনটা নাই, আপনি বলছেন যে তানউইন বা নুন নাই, তানউইন সেজন্য। বা নুন নাই, আইদার এটা হচ্ছে এখানে এরকম হইতো নাসরুন, অথবা হচ্ছে নাসরুনা, এরকম হ্যাঁ, কিছু একটা হইতো, বাট ওরও কিছুই নাই দেখা যাচ্ছে। তো আবার এখানে হচ্ছে, আবার এখানে আলিফলামও নাই। যদি আলিফলাম থাকার কারণে তো একটা, এটা একটা কারণ যে তানউইন থাকে না, কিন্তু সেটাও নাই। সো আলটিমেটলি এই শব্দ ফর্মটা হচ্ছে লাইট ফর্ম। আচ্ছা, এটা কি নাসব ফর্মে আছে? জি না, রফা ফর্মে আছে? জি, ওকে, মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। আহ আপনি তো দুইটা বলেছেন বোধহয়, না? জি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আরেকজনকে পিক করি। আপনার হচ্ছে ছিলেন হচ্ছে আসমা আপুকে। তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনাকে আনমিউট করতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন, এই যে আহাদুন, এখানে এটা কি অনির্দিষ্ট? হ্যাঁ, সূরা এটা ইখলাস অনির্দিষ্ট। আমরা সবাই পারি, অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট হওয়ার পিছনে আপনি কারণটা কি চিন্তা করেছেন, যে কেন এটা অনির্দিষ্ট বলে ফেললেন? এটা ওই যে আলিফ লামটা নাই এই জন্য আর কি। আলিফ লাম নাই। আচ্ছা, আর ওই যে লাস্টে তানউইন আছে। আর আচ্ছা, নির্দিষ্ট আহাদু আচ্ছা, জি জি। রাইট, ঠিক আছে। আর এটা কি এক বচন বলতে পারবো? হ্যাঁ, এটা এক বচন। এটা তো অনির্দিষ্ট, যেহেতু তার মানে হচ্ছে নির্দিষ্ট আর বলা যাবে না। এটা কি লাইট বলতে পারবো? না, এটা হেভি, ওই যে তানউইন তার, আছে লাস্টে। রাইট, হ্যাঁ, তাহলে এটা হেভি হবে। ঠিক আছে, এবার হচ্ছে
আপনাকে আরেকটা উদাহরণ আমি ধরার চেষ্টা করতেছি। এখানে আসেন, এই যে এটা হচ্ছে আমরা অলমোস্ট প্রত্যেকটা আজানে, একামতে, ইভেন হচ্ছে আমরা দুরুদের মধ্যে, ইয়ার মধ্যে পড়ি, তাশাহুদের মধ্যে পড়ি। তো এখানে হচ্ছে ওই যে মোহাম্মাদান, এটা কি এক বচন? মুহাম্মাদান, হ্যাঁ এটা হচ্ছে এক বচন, যে নাসব আহ ফর্মে আর কি। নাসব ফর্মে আছে। এটা কি অনির্দিষ্ট? হ্যাঁ এটা অনির্দিষ্ট। কারণ কি বলেন তো? ওই যে আলিফ লামটা নাই এখানে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটার জন্য বেসিক্যালি আপনাকে ধরা, মানে একটা জিনিস, ঠিক আছে, আপনি যে লজিকে চিন্তা করতেছেন এটা ফাইন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু একদম শুরুর দিকে ক্লাসে বলছিলাম যে এটা হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে এই কথাগুলো অ্যাপ্লিকেবল। মুসলিমুন, একজন মুসলিম, সে আবার নির্দিষ্ট করে মুসলিম ব্যক্তিটি হতে পারে, আবার একজনের জন্য বহুবচন হতে পারে, কিন্তু মোহাম্মদান হচ্ছে আমাদের কি নবীন নাম, তাই না? ও জি জি, জি জি, যে বলেছিল যে জি, জায়গার নাম, কিছু জায়গা আছে যে ওইটা হ্যাঁ, নির্দিষ্ট আর কি, যে যে মক্কা, রাইট, মক্কা নগরী নির্দিষ্ট। আমি বুঝতে পেরেছি আর কি। জি, জি জি। মানে যে কোনো জায়গার নাম, যে কোনো মানুষের নাম, নবীন ফেরেশতাদের নাম, যে কোনো অন্য কোনো ক্যারেক্টারের নাম, এগুলো হচ্ছে, অর্থাৎ যে কোনো প্রপার নাউন, নামবাচক বিশেষ্য যেগুলো আছে, এগুলো হচ্ছে নির্দিষ্ট। সো এই জন্য এটা তানউইন থাকুক না থাকুক, মোহাম্মদান যেহেতু আমাদের নবীন নাম, এটা নির্দিষ্ট। এবং এটাও সর্বদাই এক বচনই হবে, এটা বহু বচন হওয়ার কোনো চান্সই নাই। কারণ হচ্ছে, যেমন আমার নাম, এটাকে আপনি বহু বচন করার মানেটা কি, দ্বিবচন করার নাম লা- করে কি পাবেন? যে দুইজন আসাদ, তিনজন আসাদ, বিশেষ তো এরকম না। ঠিক আছে, তাইলে বুঝতে এটা পেরেছি। হচ্ছে অনির্দিষ্ট হবে। পারফেক্ট। অনির্দিষ্ট, সরি, এটা নির্দিষ্ট হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, আপনার দুইটা হয়েছে, আপনি হচ্ছে মিউট জি। করে রাখেন। আমরা হচ্ছে এবার হচ্ছে আরেকজনকে দেখি। আর কমেন্টে যারা অ্যান্সার করতেছেন, মার্শাল্লাহ। মেরিনা আক্তার আপু, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন যে আসমাদু, এটা কি যার বলতে পারবো? রফা, যার বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবেন না, আর কেন রফা বললেন একটু বলেন, কারণটা বলতে হবে। কারণ হচ্ছে শেষে হচ্ছে পেশ আছে, এই জন্য এটা রফা। আচ্ছা, এটা কি অনির্দিষ্ট বলতে পারবো? না, অনির্দিষ্ট না, এটা নির্দিষ্ট আল আছে। মার্শাল্লাহ, খুবই প্রেসাইজ, খুবই চমৎকার। এবার বলেন, আমরা মনে হয় এটা কি সেকেন্ড লাস্ট সূরা যেটা, ফালাক, হাসিদিন। ফালাক, ওইখান থেকে হাসিদিন, আমরা নিয়ে, হ্যাঁ হ্যাঁ সিদিন, এখানে এটা কি নাসব বলতে পারবো? এটা আহ, নাসব, না না সরি, এটা হচ্ছে জার। জার, এটা হচ্ছে জার। কিভাবে বুঝলেন এটা জার? এটা জের আছে। দুই জের, দুই জের এক জের থাকলে হচ্ছে এটা হচ্ছে জি জার। এটা কি এক বচন হবে না বহু বচন হবে? জি, এক বচন এটা। কারণ এটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, ওরকম আর কি। আচ্ছা, তাহলে বহু বচন হবে না, বহু বচন হলে উ না, ই না, ই না, ওইসব আসতো। এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? হাসিদিন, না অনির্দিষ্ট। অনির্দিষ্ট, কারণ কি? কারণ এখানে হচ্ছে আল নেই এবং দুই জের আছে, আচ্ছা, আল চল- না থাকার কারণে। আচ্ছা, যেমন এটার ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট ছিল, তাই না? মোহাম্মদুন, মোহাম্মদান। আচ্ছা, এটা কি আপনার হচ্ছে, এটা কি আপনার ফার্স্ট ওয়ান ছিল না, এটা সেকেন্ড ওয়ান আপনি বললেন যেটা? সেকেন্ড ওয়ার্ড, সেকেন্ড আচ্ছা, ওয়ার্ড। ঠিক। ওকে, তাহলে ঠিক আছে, আমরা আরেকজনকে সুযোগ দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার সাথী আপু, আপনি হচ্ছে আনমিউট করেন। এই যে আপনাকে তো খুঁজে পাচ্ছি না আপনি করে। আচ্ছা, পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আপনি যেটা বলবেন এটা হচ্ছে আমরা, মাশাল্লাহ, আমাদের মধ্যে যারা সব খুবই লাকি, তারা হচ্ছে আজানের মধ্যে এই এটা শুনতে পান, ফজরের আজানের মধ্যে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে বলেন এই যে আসসালাতু, এটা কি নাসব বলতে পারবো? না, এটা রফা হবে, কেন কারণ এটা এরকম? পেশ আছে। পেশ আছে, এটা এক বচন না বহু বচন? এটা এক বচন। এটা কি স্ত্রীবাচক বলা যাবে? জি, এটা স্ত্রীবাচক, গোলতা আছে। গোলটা দিয়ে শেষ হয়েছে। অনির্দিষ্ট বলতে পারবো? না, এটা নির্দিষ্ট আলিফ লাম আছে। আলিফ লাম আছে। আচ্ছা, আমার মনে হয় এটাই লাস্ট এক্সাম্পল। সো এখান থেকে আপনাকে আরেকটা বলি, এই যে খয়রুন, এটা জি, কি রফা না সাবজার বলেন তো? এটা রফা হবে, রফা আছে, পেশ কেন? আছে। বেশ আছে। পেশ আছে। ওকে, আর নাওমি, এটা হচ্ছে রফা না সাবজার, কোনটা হবে?
এটা আহ জার হবে, কারণ চার। হ্যাঁ আছে, জের আছে। জের, জের আছে। ওকে, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট, আলিফলাম আছে। খয়রুন, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট, এখানে আলিফলাম নেই। আলিফ লাম নাই, মাশাআল্লাহ। ঠিক আছে, এবার মিউট করে রাখেন, আমরা নতুন লেসনে যাচ্ছি। যারা এখনো হাত তুলে আছেন, আমাদের সামনে আরো উদাহরণ আছে, মানে কুইজ আছে, ওগুলাতে পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ। মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কনসেপ্টটা ভালো করে ধরতে পারেন, বাকি হচ্ছে পার্টিসিপেট করার হচ্ছে আমাকে সাহায্য করা। কারণ হচ্ছে কেউ যদি পার্টিসিপেট না করেন তখন তো বুঝেন ক্লাসটা একদম খুবই রোবোটিক লাগবে, আপনারা কম বুঝবেন। এখন হচ্ছে এই যে ট্রাই করতেছে, আপনাদের মতো করে চিন্তা করতেছে যারা বলে, তো এতে সুবিধা হয়। আহ এখানে আজকে একটা জিনিস কনসেপ্ট যেটা হচ্ছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। এটা ক্ষেত্রে জাস্ট আমরা শুরুতে বলছিলাম যে যখন আমরা হচ্ছে আহ কোনো একটা ইসিমের জন্য রফা নাসাব জার তিনটা ফর্মের জন্য ক্ষেত্রে, তিনটা কেসের ক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা রকম চেহারা দেখতে পাই। এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। আর এটা হচ্ছে যেমন হচ্ছে মুসলিম চার্টের দ্বিবচন বা বহুবচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে রফা ফর্মের ক্ষেত্রে একরকম, আর নাসব অথবা জার ফর্মের ক্ষেত্রে দেখতে একই রকম হয়। তাহলে এটা হচ্ছে কি, এটা আংশিক, পার্টলি ফ্লেক্সিবল। যে একটা হচ্ছে রফা ফর্মের জন্য একরকম চেহারা, আর নাসব অথবা জারের ক্ষেত্রে হচ্ছে আহ একই রকম চেহারা পাওয়া যায়, আলাদা আলাদা চেহারা হয় না। আর নন ফ্লেক্সিবল হচ্ছে একদম সব অবস্থা দেখতে একই রকম, রফা নাসব জার এরকম শব্দ আছে। সো এই তিন ধরনের শব্দ পাবে। তো এটাকেও কিছুটা অনেকটা ট্রাফিক লাইটের মতো। ট্রাফিক লাইটে যেমন আমরা তিনটা কালার দেখি, গ্রিন, ইয়েলো আর হচ্ছে বা অ্যাম্বার অথবা আর একটা হচ্ছে রেড, ঠিক এরকম। তাহলে মুসলিম চার্টের যে এক বচন ফর্মটা হচ্ছে একদম ফুললি ফ্লেক্সিবল, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। বা দ্বিবচন বা বহুবচনের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এটা পার্টলি ফ্লেক্সিবল, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, তো মুসলিমুন আর মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক এর বাইরেও যেমন হচ্ছে কারো নামের ক্ষেত্রে এরকম হইতে পারে, যেমন মারিয়ামু। এটার দেখেন রফার ক্ষেত্রে হচ্ছে এটা একরকম চেহারা, আর নাসব অথবা জারের ক্ষেত্রে হচ্ছে আবার দুইটা দেখতে একই রকম, মারিয়ামা, মারিয়ামা। এরকম অনেক উদাহরণ আছে পার্টলি ফ্লেক্সিবল। আবার নন ফ্লেক্সিবল, যেখানে হচ্ছে শুধু একটাই রকম দেখতে পারবেন, মানে এখানে যেমন দেখেন তিনটা কালার, এখানে তো দুইটা কালার, এখানে হচ্ছে শুধুমাত্র একটাই কালার। তো এখানে হচ্ছে যেমন হচ্ছে মুসা, ঈসা, এরকম কিছু কিছু শব্দ আছে, হুদা। এই শব্দগুলা পার্টিকুলারলি, এই শব্দগুলোর একটা আলামত হচ্ছে এই যে এখানে একটা ইয়ার মতো দেখতে একটা জিনিস, এটা আমরা যদি এটা ইয়ার মতো দেখতে আসলে এটা ইয়া না, এটাকে বলে হচ্ছে আলিফ মাকসুরা, এক ধরনের আলিফ। তো এই ধরনের শব্দের ক্ষেত্রে হচ্ছে সাধারণত শেষ হয়, এটাকে আপনি চাইলেও কিন্তু হচ্ছে নর্মাল ফর্মে বানাইতে পারবেন না। যেমন এখানে দুই পেশ দিবেন, এখানে দুই জবর দিবেন, এখানে দুই জেড দিবেন, মানে দিয়ে এরকম উচ্চারণ করা যায় না, ডিফিকাল্ট। চেহারাটা এরকম, সো এটা সব জায়গায় একরকম থাকবে। সো এরকম কিছু শব্দ আছে। সো আপনারা যখন এই ধরনের শব্দের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় এটা বলেন তো এটা কি রফা ফর্ম না নাসব ফর্ম না জার ফর্ম, তখন আপনার উত্তর হবে এটা যে কোনোটাই হতে পারে, রফা নাসব জার। এটা হচ্ছে আমার, সো পরবর্তীতে কনটেক্সট বুঝতে হবে যে এটা কিসের কাজ করতেছে, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেবো এটা রফা নাসব জার। আপনাকে যেমন আমরা অলরেডি আপনার মুসলিম চার্টার ইয়াটা ধরতে পারছেন যে মুসলিমই না এটা কি হবে, এটা হচ্ছে আপনারা যেমন বলেন যে নাসব অথবা জার। ঠিক এরকম এই যে মারিয়ামা, এটা কি স্ট্যাটাস, কি এটা স্ট্যাটাস হচ্ছে নাসব জার দুইটাই হতে পারে, কারণ এটা জারের ক্ষেত্রে দেখতে এরকম। সো এই কনসেপ্টটা হচ্ছে আপনাদের থাকা জরুরি। আমরা এই রিলেটেড আপনাদেরকে আমরা কুইজ দিব ইনশাল্লাহ, সো এগুলাতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কুইজ গুলো কিন্তু পার্টিসিপেট করবেন, জাস্ট কত 5 থেকে 6 মিনিট লাগে হয়তো ম্যাক্স। বাট এগুলাতে রেগুলার করতে থাকলে একসময় দেখা যাচ্ছে আমরা এক একটা ব্যাচের জন্য 60-65টা কুইজ দিই সব মিলে। সো এটা কিন্তু একদিনে করার বিষয় না, এটা হচ্ছে আপনারা একটু একটু করে করলে, যেমন এখন কি 5 বা 6 নাম্বার কুইজ এখন পর্যন্ত দেওয়া হয়েছে, এরকম পেতে থাকবেন। সো যারা রেগুলার পার্টিসিপেট করবেন তাদের কনসেপ্ট গুলো অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমাদের জাস্ট এখানে কিছু এক্সাম্পল কোরআন কারীম থেকে, তার নাসিরুন, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, তখন হচ্ছে নাসিরুন, নাসিরান, নাসিরিন। একইভাবে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, শাহিদুন, শাহিদান, শাহিদিন। আবার পার্টলি ফ্লেক্সিবল যদি দেখি, এখানে দেখেন মোস্টলি অনেক নবীদের নাম আছে, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা, ইউসুফু, ইউসুফা, ইউসুফা, হারুনু, হারুনা, হারুনা, এরকম। আবার একদম নন ফ্লেক্সিবল, যেমন আমরা মুসা আলাহিসামের কথা অলরেডি বলেছি, মুসা, ঈসা, ইয়াহইয়া, হুদা, জাকারিয়া। তো এইসব ক্ষেত্রে এটা হচ্ছে, এটা সব রফা নাসব জার তিন ক্ষেত্রে একই রকম হবে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট দিতে আজকে শেয়ার করতে চাইছিলাম। আরেকটা হচ্ছে বহুবচনের ক্ষেত্রে আমরা যে শিখলাম
পুরুষবাচকের ক্ষেত্রে হচ্ছে উনা পাবো, উনা অথবা ইনা পাবো। স্ত্রীবাচকের ক্ষেত্রে পাবো হচ্ছে আতুন অথবা হচ্ছে আতিন পাবো। এই যে বহুবচনের আমরা একটা প্যাটার্ন ধরলাম, যে হচ্ছে একটা উনা, ইনা, ইনা, আর একটা হচ্ছে আতুন, আতিন, আতিন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম একটা কমন নাউনের বহুবচন করার ক্ষেত্রে। কিন্তু সবকিছুতেই তো ব্যতিক্রম আছে কিছু, তাই না? যেমন ইংরেজিতে ধরেন আমরা জানি একটা অ্যাস বা ইয়েস যোগ করে দিলে এটা হচ্ছে কি হয়, একটা ইসিমের নাউনের পরে একটা অ্যাস বা ইয়েস যুক্ত করে দিলে এটা প্লুরাল হয়ে যায়, বহুবচন হয়ে যায়। কিন্তু এই যে দেখেন চাইল্ড, এটাকে যদি বহুবচন করেন আর অ্যাস যুক্ত করে দেন তাহলে কিন্তু এটা ভুল হয়, চাইল্ডস বলে কোনো শব্দ নাই, এটা হয় চিলড্রেন। একইভাবে হচ্ছে গুজ মানে রাজহাঁস, তো এটাকে হচ্ছে অ্যাস যুক্ত করে আপনি যদি গুজেস বলেন তাহলে এটা ভুল হবে, এটা হচ্ছে গিজ। একইভাবে হচ্ছে ইঁদুর, মাউস, এটাকে যদি আপনি মাউসেস বলেন যে অনেকগুলা ইঁদুরের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা ভুল হবে, এটা হচ্ছে মাইস। তো ইংলিশে যেমন আছে অ্যারাবিতেও আছে এই জিনিসটা। তো ইংলিশ অ্যারাবিক ক্ষেত্রে যেমন আপনি কলবুন, এটাকে যদি আমি বহুবচন করতে বলি আপনি স্বাভাবিক নিয়মে মুসলিমনের মতো একটা কল্ব অন্তর বলবেন যে কলবুনা, বহুবচন করে দিলেন। তো এটা স্বাভাবিকভাবে আপনি না জানলে এটাই করাইটাই স্বাভাবিক, ইটস ওকে। কিন্তু এই জন্য আমরা যেসব শব্দগুলো হচ্ছে ব্রোকেন প্লুরাল, অনিয়মিত বহুবচন, ওগুলো আমরা লিস্টটা মনে রাখবো। এটা যদিও মনে হচ্ছে এরকম হওয়ার কথা, আসলে এটা জিনিসটা এরকম না, এটা হচ্ছে ওই অনেকটা চাইল্ডের মতো। চাইল্ড যেমন চাইল্ডস করি না, চিলড্রেন করি, ঠিক কলবুন, কুলুবুন, নাজবুন, নুজুবুন, বাইতুন, বুয়ুতুন। সো এই জিনিসটার ক্ষেত্রে কি করতে হবে, এটা হচ্ছে জাস্ট আমরা কয়েকবার দেখলেই জিনিসগুলো হয়ে যাবে, আলাদা করে যে খুব আগ্রহ এফোর্ট নিয়ে মুখস্থ করতে হবে তা না, দেখতে দেখতে হয়ে যাবে। বাট কনসেপ্ট আপনার থাকা দরকার যে এরকম হয় যে রজুলুন, রজুলুনা হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু হচ্ছে অনিয়মিত বহুবচন, ব্রোকেন প্লুরাল, এটা হচ্ছে হচ্ছে রিজালুন, জাবালুন, জিবালুন। সো এটাকে যেমন রফা ফর্মে হচ্ছে জিবালুন, তাহলে এটা নাসব ফর্মে হবে জিবালান, যার ফর্মে হচ্ছে জিবালিন। মানে ওটা কিছুটা এক বচনের মতো, আপনি যদি না জানেন তখন হচ্ছে আপনি এটাকেও এক বচন মনে করবেন, জিবালুন, জিবালান, জিবালিন, সেটা তো এক বচন এরকম মনে হবে। বিহারুন, বিহারুন মনে হবে বিহারুন, বিহারান, বিহারিন, তখন এটা এক বচন মনে হবে। কিন্তু আপনি জানেন যে বিহারুন হচ্ছে বহু বচন, আর বাহরুন এটা হচ্ছে এক বচন। একটি সমুদ্রের ক্ষেত্রে বাহরুন, আর দুইটার বেশি সমুদ্রের ক্ষেত্রে হচ্ছে বিহারুন। একইভাবে একটি পাহাড়ের ক্ষেত্রে হচ্ছে জাবালুন, আর দুইয়ের বেশি পাহাড়ের ক্ষেত্রে হচ্ছে জিবালুন। ঠিক আছে? তো এই রিলেটেড আমাদের পোস্ট আছে, আমরা শেয়ার করে দিব, আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ই বুকে আছে। সো ওইখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। আর এগুলো টাইমে নাকি যখন আসবে তখন এগুলো হয়ে যাবে। আজকে এটা আরেকটা নতুন লেসন শিখতে চাই, সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম বা হচ্ছে প্রোনাউন, জাস্ট এটাকে যদি হচ্ছে ইংরেজিতে আমার ব্রেকডাউনটা বেশি ভালো লাগে বুঝাইতে, সেটা হচ্ছে প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন তো নাউনই, তাহলে নাউনের পরিবর্তে যেটাকে বসে সেটা হচ্ছে প্রোনাউন। একটা যদি উদাহরণ দেখেন, এই যে দুটো, এই গল্পটা একটু পড়ে ফেলেন, যে এটা হচ্ছে গল্প এক, এখানে হচ্ছে আমি কোনো সর্বনাম ছাড়া পড়ে লিখেছি, এখানে হচ্ছে সর্বনাম দিয়ে লিখেছি। তাহলে হচ্ছে মাহফুজ একজন শিক্ষক, মাহফুজ ইংরেজি পড়ান, মাহফুজের ইংরেজির জ্ঞান অনেক গভীর, ছাত্ররা মাহফুজকে পছন্দ করে কারণ মাহফুজ খুব আন্তরিক। এই যে মাহফুজ, 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 পাঁচবার মাহফুজ বলেছে। তো এতে কি হয়, ভাষার শ্রুতি মধুরতা নষ্ট হয়। তো এই জন্যই সর্বনাম দরকার, সর্বনামের আবিষ্কার। সর্বনাম কেন ব্যবহার করা হয়, যাতে হচ্ছে এই বারবার একই শব্দ বারবার না বলতে হয়, এটার জায়গায় শর্ট কিছু ফর্ম ব্যবহার করা যায়। তো যেমন পরবর্তী ইয়াতে যেটা হচ্ছে দেখেন, মাহফুজ শুধুমাত্র একবার বলেছি, প্রথম তাকে পরিচয় করানোর জন্য যে মাহফুজ একজন শিক্ষক। তারপর হচ্ছে তার পরিবর্তে বললাম তিনি এক ইংরেজি পড়ান, তার ইংরেজি জ্ঞান অনেক গভীর, তারা ছাত্ররা তাকে পছন্দ করে কারণ তিনি খুব আন্তরিক। এই যে দেখেন তিনি, তার, তাকে, এগুলা দিয়ে এটা রিপ্লেস করে দিলাম। সো এই জন্য হচ্ছে সর্বনামগুলো দরকার যে কোনো ভাষাতেই। সো আরবিতে তো লাগবেই। আজকে আমরা হচ্ছে এটার একটা ফর্ম পড়বো, বিভিন্ন ধরনের সর্বনাম হয়, আমরা মেনলি হচ্ছে। তো আজকে যে ফর্মটা শিখবো এটা হচ্ছে সর্বনাম। দেখেন আপনি এটার অ্যারাবিক গ্রামার স্ট্রাকচারের কারণে এখানে সর্বনাম হচ্ছে 14টা দরকার হয়। মানে আরবিতে যে বাংলা ইংরেজিতে কি হয়, যেমন হচ্ছে 7টা 8টার মতো হইলে হয়ে যায়। আহ আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, ইট, রাফলি এগুলো দিয়ে হয়ে যাচ্ছে। 8টা, মেবি আমি 8টা বলছি। কিন্তু এখানে হচ্ছে যেহেতু একটা দ্বিবচনের একটা কনসেপ্ট আছে, মানে এই দ্বিবচনটা যদি বাদ দেন তাহলে এখানে কয়টা হইতো, 5, তাও স্টিল 10টা।
কারণ হচ্ছে এখানে পুরুষবাচক স্ত্রীবাচকের জন্য আলাদা আলাদা আছে। যেমন হচ্ছে হুয়া, এখানে হচ্ছে সে অথবা হচ্ছে হি। আর স্ত্রীবাচকে হচ্ছে, স্ত্রীবাচকে ইংরেজিতেও আমরা আলাদা ব্যবহার করি, শি অথবা সে, হিয়া। এটার বহু বচনের ক্ষেত্রে আমরা হচ্ছে শুধু দে দিয়েই চালাই দিই ইংরেজিতে, দে, বা বাংলায় হচ্ছে তারা দিয়ে চালাই দিই, এই জন্য একটা ফর্ম হয়। কিন্তু এখানে যেহেতু পুরুষবাচক স্ত্রীবাচক আলাদা ফর্ম আছে, এই জন্য এখানে দুইটা, হুম তারা, হুন্না তারা, বাট এটা হচ্ছে তারা স্ত্রীবাচক। একইভাবে আসেন এখানে আন্তা, তুমি, এটার বহু বচন হচ্ছে আন্তুম, তোমরা। ইংরেজিতে হচ্ছে যত রকম তুমি আছে সব ইউ দিয়ে চলে যায়। এক বচন তুমিও ইউ, মানে এই দুইটার জন্য ইউ, এখানে ওর জন্য ইউ। সো যার ফলে এগুলা একটা ফর্ম মাত্র। বাট এখানে যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ফর্ম আছে, আন্তা, তুমি এক বচন পুরুষবাচক, বহু বচনের ক্ষেত্রে আছে আন্তুমা, আর হচ্ছে সরি দ্বিবচনের ক্ষেত্রে আন্তুমা, বহু বচনের ক্ষেত্রে হচ্ছে আন্তুম। এই জন্য এতগুলা ফর্ম। এখন এটার জন্য আপনার সবগুলো ফর্ম একসাথে যদি পড়তে কষ্ট হয় কোনো অসুবিধা নাই। আমি নিজেও আসলে প্রথমে সবগুলো ফর্ম শিখি নাই, আমি প্রথমে হচ্ছে 6টা ফর্ম শিখছিলাম। আমি হচ্ছে হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, এইভাবে করে হচ্ছে প্রথমে 6টা ফর্ম মুখস্থ করছি। তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে হিয়া, দেন এখন পুরো লিস্টটাই পারি আলহামদুলিল্লাহ মুখস্থ। কিন্তু হচ্ছে এটা আস্তে আস্তে করলেই হবে। সো প্রথমে হচ্ছে এই 7টা ফর্ম করলে মোটামুটি হয়ে যায়। হুয়া হুম, হিয়া, আন্তা আন্তুমা, সরি আনা নাহনু। কারণ হচ্ছে দ্বিবচনটার খুব একটা ব্যবহার নাই, সো এটার ক্ষেত্রে সর্বনামও দরকার হয় নাই। সো বাট থিওরিটিক্যালি জেনে রাখা ভালো, জেনে রাখবেন যে হচ্ছে হুমা, তাহলে সুবিধা হবে আর কি। কারণ কিছু তো ব্যবহার আছে, খুব অল্প কিছু। তাহলে হচ্ছে হুয়া হুম, হিয়া, আন্তা, আন্তুম, আনা, নাহনু। হুয়া হুম, হিয়া, আন্তা, আন্তুম, আনা, নাহনু। এখন আমরা এটা দিয়ে হচ্ছে চেষ্টা করবো হচ্ছে একটা কুইজের মতো করে করতে। এখানে দেখেন এই ফর্মগুলো থেকে কতগুলো শব্দ হওয়া পসিবল। যেমন হুয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি হবে, সাজিদুল মানে হচ্ছে একজন সিজদাকারী, তাহলে হুয়া যেহেতু পুরুষবাচক, তাহলে হচ্ছে এটা এক বচন, হুয়া সাজিদুল, সে একজন সিজদাকারী। হিয়া যখন নিব তখন কিন্তু আমি আর সাজিদুল নিতে পারবো না, তখন হচ্ছে কি হবে, হিয়া সাজিদাতুন, অক্ষ করলে সাজিদা, তাহলে হচ্ছে সে হচ্ছে একজন সিজদাকারী বা স্ত্রীবাচক। এবার আসেন হুম, হুমের ক্ষেত্রে আমরা নিতে পারবো পুরুষবাচক, যেটা হচ্ছে হুম সাজিদুনা, তারা সিজদাকারী। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি আন্তুম নেই, সরি সরি প্রথমে আছে আন্তা নেই, আন্তা হচ্ছে তুমি, তো এটার জন্য পুরুষবাচক নিতে হবে। তাহলে আন্তা সাজিতুন, স্ত্রীবাচক হলো আন্তি, ওইটা এখানে নেই নেই যেহেতু দরকার নেই। আন্তুম, এটা দিয়ে হচ্ছে আন্তুম সাজিদুনা, এটা নিতে পারবো, ঠিক আছে। আর আনার ক্ষেত্রে যেটা হবে যে আছে আমি, এটা আমি যদি পুরুষবাচক হই তাহলে হচ্ছে আনা সাজিদুন, স্ত্রীবাচক হইলে আনা সাজিদাতুন। আর নাহনু, নাহনুর ক্ষেত্রেও আমি যদি নাহনু হচ্ছে শুধু পুরুষ হয় তাহলে হচ্ছে নাহনু সাজিদুনা। নাহনু যদি হচ্ছে পুরুষ স্ত্রী দুইটাই হয় মিলে, যেমন আমরা সবাই বলতেছি, আমরা এখানে ক্লাসে যারা আছি ছেলে মেয়ে সবাই মিলে বলতেছি আমরা হচ্ছে সিজদাকারী আল্লাহ তাআলা, তাহলে হচ্ছে নাহনু সাজিদুনা। এটা যদি শুধু মেয়েরা বলে, আমাদের ক্লাসে শুধু মেয়েরা বলতেছে, তখন হচ্ছে নাহনু সাজিদাতুন। এই হচ্ছে বিষয়টা। এভাবে করে প্র্যাকটিস করলে আসলে মানে এক হচ্ছে আপনি যে আলাদা করে হুয়া হুম হিয়া আন্তা আন্তুম এভাবে করে মনে রাখাও খুব বেশি এফোর্ট দিতে হবে না। এখন হচ্ছে যারা আগে হাত তুলেছিলেন তারা একটু জাস্ট হাত নামায় ফেলেন, তাহলে আমি বুঝতে পারবো যে কারা মিসিং, ওইখান থেকে পিক করব, তাহলে সুবিধা হবে। আমি একজনকে আপাতত আহ, আচ্ছা, প্রথমে হচ্ছে তাহমিনা আক্তার আপু, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দ নেওয়া আছে। মুনজিরুন একজন সতর্ককারী, মুহসিনুন একজন ভালো আমলকারী, মুফলিহুন একজন শপথ। এখন আমি আপনাকে এখান থেকে বিভিন্ন দিব, আপনি ম্যাচ করে বলবেন যে কোনটার সাথে আপনি কি বলবেন। ফর এক্সাম্পল হুয়া, হুয়ার সাথে আপনি কি কি নিতে পারবেন এখান থেকে বলেন তো। ওর এটা সাথে এখানে নিতে পারবেন যে একজন সতর্ককারী, হুয়া জি মুনজিরুন। না, জি না। কেন পারবেন না, এটা তো হচ্ছে পুরুষবাচক একজন, হ্যাঁ, তো এর জন্য এটা পারবেন হুয়া মুনজিরুন। আর বাট হুয়া মুনজিরাতুন নিতে পারবেন না, এটা হচ্ছে স্ত্রীবাচক। সো এটা নেওয়ার জন্য কি লাগবে, হিয়া লাগবে, হিয়া মুনজিরাতুন। জি। ওকে, এবার হচ্ছে আমি আন্তা, তুমি পুরুষবাচক,
এটার জন্য আপনি এখান থেকে কোন কোন ফর্ম নিতে পারবেন বলেন তো? মুনজিরুন। আন্তা পুরুষবাচক হলে মুনজিরুন। ওকে, তারপর হচ্ছে বহুবচনটা কি নিতে পারবো? মুনজিরুন। বহুবচন মুনজিরুনা নিতে জি, পারবো? জি না, এটা তো তোমরা লাগবে, আন্তুম মুনজিরুন। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে আন্তুম মুনজিরুন, বাট আনতা হচ্ছে মুনজিরুন। মুনজিরুন আর হচ্ছে আন্তুম হচ্ছে মুনজিরুনা। এবার আসেন, আপনি যদি মুহসিনিন দিয়ে বলেন, আনা দিয়ে হচ্ছে মুহসিনুন, কি কোনটা কোনটা বলতে পারবেন? আনা আনা মুহসিনুন। আচ্ছা, আবার আনা আনা মুহসিনুনাও হইতে পারে, না জি না হতে পারে না। হতে পারে না। মুফলিহুনের নাহনু এই হবে। চার থেকে কোনটা বলতে পারেন বলেন তো? মুফলিহুন, মুফলিহ, আনা মুফলিহুন। আনা মুফলিহুন। আচ্ছা, এবার হচ্ছে নাহনু দিয়ে আপনি উপরে এই যে যতগুলো শব্দ আছে তার মধ্যে কোনটা কোনটা নাহনুর ক্ষেত্রে বলতে পারবেন? নাহনু মুনজিরুনা, নাহনু মুনজিরাতুন। হ্যাঁ, তারপরে তারপরে? নাহনু মুহসিনুনা। তারপরে নাহনু মুহসিনাতুন। নাহনু হ্যাঁ, মুফলিহুনা, নাহনু মুফলিহাতুন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। এবার হচ্ছে আমরা আরেকজনকে পিক করি। উম হীরা বিনতু আব্দুল মাজিদ। আহ, আব্দুল মজিদ ভাইয়ের মেয়ে আসসালামু হীরা আলাইকুম। আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম জি, সালাম। আচ্ছা, আপনি বলেন এখান থেকে, আমি আপনাকে একটা শব্দ দিব, এটা দিয়ে আপনি যেটা যেটা বলতে পারবেন সেটা বলবেন। আনতুম দিয়ে এখানে কোনটা কোনটা আপনি তৈরি করবেন, যে তোমরা। এক হচ্ছে সবিরুন, একজন সবরকারী আছে। মুবাশশিরুন, একজন সুসংবাদদাতা আছে। শাহিদুন, একজন সাক্ষ্যদাতা আছে। তো এর মধ্যে আপনি আনতুমের জন্য কোনটা নিতে পারবেন? আনতুম সাবিরুনা, আহ মুবা মুবাশশিরুনা, মুবাশশিরুনা, তারপরে শাহ- শাহিদুনা। মাশাআল্লাহ। তাহলে অর্থ দাঁড়াচ্ছে আনতুম সবিরুনা, তোমরা ধৈর্যশীল। আনতুম মুবাশশিরুনা, তোমরা সুসংবাদদাতা। আনতুম শাহিদুনা, তোমরা সাক্ষ্যদাতা। আপনাকে হচ্ছে, আমি এবার নাহনু দিয়ে বলবো। নাহনু দিয়ে আপনি কি কি নিতে পারবেন বলেন? নাহনু দিয়ে আমি বহুবচনের সবগুলো নিতে পারবো। মাশাআল্লাহ, সবিরুনা, সবিরাতুন, মুবাশশিরুনা, মুবাশশিরাতুন, শাহিদুনা, শাহিদাতুন, সবগুলোই নিতে মাশাআল্লাহ, খুবই পারবো। ভালো বলেছেন। আচ্ছা, কিন্তু আপনি যখন বলবেন যে নাহনু শাহিদাতুন, এটা দিয়ে বাংলাটা কিরকম দাঁড়াবে? যে আমরা। আমরা এর অর্থটা ভুলে গেছি ওস্তাদ, কি যেন আচ্ছা, বললেন? মানে আমরা হচ্ছে সাক্ষ্যদাতা, কিন্তু এটা হচ্ছে কি, এটা হ্যাঁ, হচ্ছে আমরা স্ত্রীবাচক। সাক্ষ্যদাতা, এটা হলো আমরা ইসমে, আমরা মহিলা সাক্ষ্যদাতা। রাইট, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। আমরা এবার আরেকজনকে সুযোগ দেই। সালমা আপা, আপনি কি বলছেন কিনা আমি জানি না, আপনাকে আবার আনমিউট করতেছি। যদি বলে থাকেন তাহলে হচ্ছে মিউট করেন। সালমা খাতুন, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আপনি কি আগে বলেছেন আপু কোনো কুইজে, না এটাই ফার্স্ট? না না, আমার এটা ফার্স্ট। ওকে, পারফেক্ট। আপনি আপনি হচ্ছে আন্তা দিয়ে এই ফর্ম থেকে বলেন তো, আন্তার জন্য কোনটা বলতে পারবেন? আন্তা পুরুষ, তাই তো? জি, আন্তা সাবিরুন, আন্তা মুবাশশিরুন, আন্তা শাহিদুন। মাশাআল্লাহ। এবার হচ্ছে আপনি হিয়া দিয়ে বলেন। হিয়া হচ্ছে স্ত্রীবাচক, সে। এখানে এটার জন্য কোনটা নিতে পারবেন? হিয়া সাবিরাতুন, হিয়া মুবাশশিরাতুন, হিয়া শাহিদাতুন। মাশাআল্লাহ। এবার আপনি হুম দিয়ে বলেন। হুম দিয়ে এখান থেকে কোনটা কোনটা নিতে পারবেন? হুম তারা পুরুষ, হুম জি, সাবিরুনা, হুম মুবাশশিরুনা, হুম শাহিদুনা। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আমরা হচ্ছে এবার আরেকজনকে, আহ, ফারজানা সুলতানা সেলিম, আপনাকে আনমিউট করতেছি। জি। তো আপনি বলেন, আপনাকে হচ্ছে নতুন নতুন বাক্য শব্দ দেই। রকিউন, রুকুকারী। কাফিরুন, অবিশ্বাসী। জলিমুন, জুলুমকারী। এখানে আপনি কোনটা দিয়ে বলবেন? আনা দিয়ে বলেন প্রথমে। আনা রকিউন। বলতে থাকেন যেটা যেটা আচ্ছা, হবে। রকিউন, রকিআতুন হতে পারে, মানে জি, সবগুলোই হবে এখানে প্রথমে।
এক বচনের সবগুলাই হবে, মাশাআল্লাহ, সবগুলোই খুবই হবে, জি। খুবই ভালো বলেছেন। যেহেতু আনা, এটা আমি যখন পুরুষবাচক হিসাবে, তখন হচ্ছে পুরুষবাচক ফর্ম গুলো হবে। আর আনা যেহেতু এক বচন, এই জন্য শুধুমাত্র এখান থেকেই সবগুলো হবে। আচ্ছা, এবার আপনি বলেন আন্তুমের ক্ষেত্রে কোনটা কোনটা প্রযোজ্য? আন্তুম, তোমরা, এখানে এখানেও বহু বচনের সবগুলাই হতে পারে। এইটা কি হবে? এটার জন্য আলাদা ডেডিকেটেড ফর্ম আছে। আন্তুমের জন্য ও এটার আচ্ছা স্ত্রীবাচক ফর্ম হচ্ছে আন্তুন্না। ঠিক আছে, আচ্ছা, আন্তুম, আন্তুন্না। তাহলে পুরুষ জি, জি, রক শুধু রকিউনা কাফিরুনা যালিমুনা। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এবার হচ্ছে হিয়া দিয়ে বলেন তো, হিয়ার ক্ষেত্রে শুধুমাত্র কোনটা কোনটা অ্যাপ্লিকেবল? হিয়ার ক্ষেত্রে রকিআতুন কাফিরাতুন আর যালিমাতুন। মাশাআল্লাহ, অর্থ কি দাঁড়াবে? হিয়া যালিমাতুন বা হিয়া যালিমা? তিনি একজন রকিয়া মানে মহিলা, হ্যাঁ, তিনি একজন মহিলা, হচ্ছে রুকুকারী আর কি, তাই তো? রূপকারী। মাশাআল্লাহ, হুম, খুব তিনি ভালো হয়েছে একজন। না? আচ্ছা, আমাদের 5টা 1 বাজে। আমি আজকে আসলে আরো কয়েকজন হাত দেখতেছি, বাট আপনাদেরকে সুযোগ দিতে পারি নাই। অনেক হাত দেখতেছি। ঠিক আছে, আমরা আজকের মতো আপাতত শেষ করি। এই যারা হাত তুলেছিলেন তারা কিন্তু একদমই একটু মন খারাপ করবেন না, কারণ হচ্ছে আহ আলটিমেটলি জাস্ট হাত তোলার উদ্দেশ্য হচ্ছে আমাকে সাহায্য করা, এটা হচ্ছে আপনার প্রধান। আর আপনি যে এক্সারসাইজের সাথে চেষ্টা করতেছেন, এটা ইম্পর্টেন্ট।